ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে, মানে খুবই স্পেশাল, কারণ আমার ছোট্ট ঠাকুরপোর জন্মদিন বলে কথা। তো সেইটা ব্লগটা তো আজকে একটু ভালো হতেই হবে। তো যাই হোক, আজকে ওর জন্মদিনে সারাদিন কি কি করলাম আর কি কি করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো হবে। তো আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এত গরমের চাপ, মানে আমি তো পুরো মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, সবে স্নান করে এলাম। তো যেহেতু জন্মদিন, কারণ ওর বাচ্চাকে যেহেতু ওর মা খুব তাড়াহুড়োতে আছে, সেই জন্য বলেছে আমাদেরকে কিছু একটু হাতে হাতে করে দিতে। আর ওর মানে জন্মদিনের পায়েসটা আমার দায়িত্ব দিয়েছে আমাকে করার। তো চলো এখন যাবো ওদের বাড়িতে, আমার তো সব কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, ওদের বাড়িতে যাবো। তো চলো এখন যাবো। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইব একদমই বাড়ছে না, বা ভিউজটাও খুব ভালো হচ্ছে না। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগুলো একদমই এগোতে পারবো না। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো গাইস, পায়েসটা হচ্ছে আমি বানাচ্ছি, কারণ ওর মা হচ্ছে মানে করতে পারে না। তো সেই জন্য এখানে আমি চালটা ধুয়ে আর মানে ওর উপর আমি ঘিটা দিয়ে রেখেছি। তো ঘিটা আরেকটু লাগবে যেহেতু। তো এখানে আছে গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটাকে আমি প্যাকেটার মধ্যে দিয়ে দিয়েছি, সেটা ক্লিপস করতে আর আমার খেয়াল নেই। সেই জন্য এটাকে আমি আলাদাভাবে গুলছি, মানে ওই দুধের মধ্যেই দেবো। তো যাই হোক, আমার কিন্তু দুধটা ফুটে গেছে, এখানে আমি এখন দিয়ে দেবো চালটা এর মধ্যে। ভাইয়ের কষা মাংসটা হচ্ছে, সেটাও কিন্তু হয়ে গেছে। কষা মাংসটা একদম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাইয়ের জন্য আলাদা হচ্ছে, কারণ ও একদমই ঝাল খায় না, তো কিন্তু ঝাল ছাড়া হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার চালটা একদম মানে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দুধটা যেহেতু ফুটে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দেবো। এটা পরে বসাবো ওটা। দেখো, আমি কিন্তু এগুলো কাজুগুলো কিশমিশ দেবো না, যেহেতু কিশমিশটা আমাদের বাড়িতে অতটা কেউ ভালোবাসে না। তো কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে একটু। তো এখানে আমি মিষ্টিটা এখন নিয়ে নিচ্ছি, চিনি দেবো। আমরা কিন্তু যেহেতু বাতাসা দিয়েই করি, তো পিসি বললো নাকি জন্মদিনে বাচ্চাদের মানে লাল নাকি পায়েস দিতে নেই। আমি এটা প্রথমবার শুনলাম, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো মিষ্টিটা দিয়ে একটু ফোটাবো ভালো করে, একটু গাঢ় মরেছি। তো সবে মিষ্টিটা দিলাম। তো চলো এটা এখন ফুটতে থাক। এখানে এলাচটা নিয়ে নিচ্ছি, এলাচটা একটু ভেঙে নেবো যাতে একটু মানে এখানে তেজপাতা এলাচটা নিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো যেহেতু হালকা মানে ফুটে এসছে। তো মিষ্টিটাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু, এই যে কাজুগুলো এর মধ্যে এখন ছড়িয়ে দেবো। দেখছো আমার কিন্তু পায়েস একদম রেডি, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু সাজাবো মানে ভাইকে দেওয়ার জন্য। তো চলো, ওকে এখন দেওয়া হবে। ধান কো এইটুকুনি অপিসি, এই জামার কালারটা ভালো আছে, দে দে এটা ওই এদিকে বসো, ফোনটা ঝুলে দাও, কেউ দেখতে পাবে না। হ্যাঁ ঠিক বলেছি, দাঁড়া 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 অপিসি। হ্যাঁ বল। এ ভাই, ওখান থেকে চাদরটা দে তো, কাটো। ছুটবি না, এই যে এই চাদরটা দে, এটা এই চাদরটা কোন বালিশটা কোন। বল আমার জন্মদিন, সবাই আমাকে একটু উইশ করে দাও, হ্যাপি বার্থডে বলে। হ্যাপি বার্থডে। বসো, সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। দেখা যাচ্ছে ওরা ভিডিও করছে, তো এখন হ্যাঁ এখন একটু এমনি রাখো, পরে গুটিয়ে নেবে। রিজু তাকা এদিকে, রিজু তাকা এদিকে, তাকা। দাঁড়া 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 দাঁড়া, আমাকে তাকা, হাই করে দাও। হাই হাই বলো, হাই বলো। আজকে আমার বাবা আমি উঠি। ঠিক আছে ঠিক আছে, থাক বস বস তোরা। তুমি সাইড দাঁড়ায়, পায়েস খাওয়ানো হয়নি। ধর জল খা একটু। নেই রিজু খা, রিজু আর একটু খেতে হয়। এ পিতি তুই পায়েসটা খাও, পায়েসটা খাওয়াতে পারবি না। একটু জল খাও, একটু জল খেয়ে নাও। শুভ জন্মদিন রিজু, আজকের দিনটা খুব ভালো কাটুক তোমার, সারা জীবন ভালোভাবে থাকো, আর বদমাইশিটা বেশি বেশি করো। খাবো বলে লঙ্কাটাই খেতে হবে, লঙ্কাটাই খেতে হবে কাঁচা কাঁচা। ঘেমে গেছে, প্রথমে লঙ্কা দিয়ে শুরু। তো চলো এখন বাই করে দিয়েছে রিজু। ওকে বল গাইস, তোমাদের সবাইকে নেমন্তন্ন করলাম।
বল। আচ্ছা বলতে হবে না, বল গাইস তোমরা সবাই চলে আসবে। আচ্ছা ও বলবে না, রেগে যাচ্ছে, এখন খুব খিদে পেয়েছে। তো খেয়ে নিক, এখন যাবো বাড়িতে। তো চলো, আমি তো ঠাকুর দিয়ে এসেছি, সেগুলো এখন প্রসাদ তুলতে হবে। তো রিজু তুমি এখন খেয়ে নাও, আমি এখন চলে যাচ্ছি ঘরে। টাটা টাটা। তো এখানে আমার চিকেনটা বসিয়ে দিয়েছি। 2000 years later. রিজু কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে গেছে, নতুন জামা পরে রাতে কেক কাটবে বলে। আর এটা কিন্তু আমাদের তরফ থেকে গিফট, আমার শাশুড়ি মা এনে দিয়েছে অনেক রাতে, যেহেতু উনি ডিউটি থেকে বাড়িতে ফিরেছিল, সারাদিন ছিল না। তো রাতে ওর জন্য এই রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়ে এসেছিলো। ও তো দেখে ভীষণ খুশি হয়েছিল, ওর সব থেকে বেস্ট গিফট হয়েছে। আর ওটা হচ্ছে খুব পছন্দও করেছিল ও। আর দেখো খুশির চোটে কিন্তু তেঙ্গে তেঙ্গে গানে ও নাচ শুরু করে দিয়েছে। আরে আমাকে খালি ডেকে ডেকে এদিক দিয়ে দেখাচ্ছিলো, দেখো বৌদি আমি নাচছি, কারণ আমি বাইরে ছিলাম। তো যাই হোক, এখানে দেখো তারপর কিন্তু কেকটাও চলে এসছে, ওর বাবা যেহেতু অনেক রাতে এসেছিলো। আর সেদিনকে কিন্তু পড়েছিল আমার মানে আমার শাশুড়ি মায়ের বাবার মৃত্যুদিন, সরি। তো যাই হোক, ওনাকে আমি একটু ফুল আর একটু মিষ্টি, জল মিষ্টি আর একটু ধূপ মোমবাতি দিয়ে কিন্তু ওনাকে একটু স্মরণ করে নিলাম। তারপরে কিন্তু চলে গেলাম রেডি হয়ে রিজু সোনাদের বাড়িতে, কারণ ও যেহেতু এখন কেক কাটবে সেই জন্য রেডি হয়ে চলে গেছি। ও এখন যেহেতু কেক কাটিং হবে, তো ওদের বাড়িতে দেখো ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিল। আর ডেকোরেশনটা কিন্তু আমার যাই করেছিল। তো যাই হোক, সিম্পল ছোট্ট করে করেছিল, ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। এরকম ছোট ছোট যে কেক কাটতে বসে দেখো না, বারবার খালি আমাকেই ডেকে যাচ্ছে, বাধ্য হয়ে ওর কাছে চলে গেলাম, ভাবলাম ওর থেকে একটু ভিডিও করবো। আর কেটেছে, দা দুটো পর পর মেরেছে একদম রানী। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি গলে যাচ্ছে। হাত দিয়ে ধর, এইটা হাত দিয়ে ধর, এটা ছাড়, হাত দিয়ে ধর। মাকে আর বাবাকে দিয়ে আসো। আরে তুই খাস না, না না তুই খা, তুই খা, গালে একটু খাওয়া যা, ওর মুখে দাও, ওর মুখে দাও, যা একটু বাবা মার মুখে দে। বাবা আমার দিকে তাকা একটু, ছেলে রে ভাই, এটা হাতে ধরো, এটা হাতে ধরো, ও দিয়ে দে, দাঁড়াও দাঁড়াও, যা তুই যা বাড়ি নাও। কেমন রিজু, এই যে কেমন নাইস করে দেন, এই যে নাইস নাইস কি কোনো দিশা খুঁজে পাচ্ছে না, নাইস 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 তো এইটা ও নাইস। তো সবাই এখানে এখন কেক খাওয়ার পর্ব হচ্ছে, কেক তো কাটিং হয়ে গেছে। আর এই যে আর এই যে আমার কেক, আর রাতের মেনুতে ছিল কষা মাংস আর লুচি। তো যাই হোক, এখানে কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আর মাংসটা কিন্তু আমিই বানিয়েছিলাম, কারণ কি করব, ছোট ঠাকুরপোর জন্মদিন বলে কথা, আমাকে তো কিছু করতে হবে। তো যাই হোক, সবাই মিলে এখানে খেতে বসে গেছি। আর আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ভাত, কারণ লুচি টুচি আমি একদমই পছন্দ করি না, কারণ লুচিটা খেতে আমি একদমই ভালোবাসি না, সেই জন্য আমি এখানে ভাত নিয়ে বসে গেছি। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, লাভ ইউ অল গাইস।